এবার আমাদের মুক্তির প্রথম ধাপ। উৎসব তো হতেই হবে। হ্যাঁ দিদি, উৎসব হওয়া উচিত। কোথায় গেল ওই মেয়েটা? এ কি হচ্ছে দিদি? সেটাই যেটার আমার ভয় ছিল। আমরা বিশাখাকে তো এখানে ডেকে নিয়েছি, কিন্তু আহুতি হয়নি, তাই দরজা বন্ধ হয়ে গেছে। যেভাবে রাজগুরু শেষ দরজায় আহুতি দেন, সেভাবেই বিশাখাকে শেষ দরজায় রক্তের আহুতি দিতে হতো। তাহলে এর মানে আমরা কখনো বেরোতে পারবো না? বৃন্দা যতদিন আছে ততদিন তোমরা নিরাশ হবে না। বিশাখা, আহুতি দাও বিশাখা। যে দণ্ড তোমার হাতে আছে সেটা দিয়ে তোমার হাত কেটে শেষ দরজায় রক্তের আহুতি দাও। দিদি, এত সময় কেন লাগছে? ধৈর্য ধরো সুরেলি। ও নিজের রক্ত দিয়ে আহুতি দিচ্ছে তো। যদি ওর রক্ত আমাদের মতো নীল হয়, তো আমরা এই বিষয়ে প্রমাণ পেয়ে যাব যে ও আমাদের মতো বিষকন্যা কি মানুষ। কারণ একজন সাধারণ মানুষ এই 20 লোক অবধি আসতে পারবে না। বিশাখা, নিজের রক্তের আহুতি দাও আর এই দ্বারকে খোলো। বিশাখা, আহুতি দাও। আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি করো। বিশাখা, বিশাখা তুমি এখানে কি করছো? বিশাখা, আরো একবার, আরো একবার রাজগুরু, তুই আমাদের আর আমাদের মুক্তিকে প্রতিরোধ করেছিস, কিন্তু এইবার আমি বৃন্দা, আমি প্রতিজ্ঞা করে বলছি, এইবার তোকে ভুগতে
আর এই কথা আমি তোকে দিলাম। তুমি যত পারো চেষ্টা করে যাও বৃন্দা। তুমি যতবার এই রাজমহলের দিকে বিষাক্ত ছবল নিয়ে এগিয়ে আসতে চাইবে, এই রাজগুরু তোমার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবে। রাজগুরু, সরে যা আমাদের রাস্তা থেকে, নয়তো এই ক্রোধের আগুন তোকে জ্বালিয়ে শেষ করে দেবে। শুনতে পাচ্ছিস রাজগুরু? আমাদের সহ্যের বাঁধ ভাঙিস না তুই, নয়তো এই সম্পূর্ণ রাজবংশ আমাদের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এমন ধ্বংসলীলা শুরু করব যে পুরো রাজমহল মাটিতে মিশে যাবে। তোমরা চেষ্টা করেই যেতে থাকো, আর আমি নিজের কর্ম করে যাব। তোমরা সবাই ছলনা করে যাও, আমি নিজের ধর্ম পালন করে যাব। এবার আমিও দেখব শেষ অবধি এই খেলায় কে জিততে পারে। চলো তুমি এখান থেকে। আচ্ছা, অনেক আনন্দ করেছো বিরাজ, নেত্রা। চলো, ভগবানের আশীর্বাদ নেবে। হ্যাঁ মা, কাম। ঈশ্বর, তুমি সব সময় আমার বিরাজকে সুস্থ সবল রেখেছ। এরপরেও ঠিক এইভাবে ওকে খারাপ নজর থেকে বাঁচিও, আর এদের দুজনের ওপর তোমার আশীর্বাদের হাত সব সময় রেখো। জয় মা। বিশাখা, ওম নমঃ শিবায়। আমি এখানে কি করে? প্রণাম রাজগুরু। সেটা তো আমিও জানতে চাই যে তুমি এখানে কি করে এলে। আমি জানি না রাজগুরু, কিচ্ছু মনে নেই আমার। আমি তো ওই অনুষ্ঠানে ছিলাম। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ। দেখো, অজান্তে যদি একবার কিছু হয়ে যায় সেটাকে ভুল বলা হয়। আজকের পরে আমার অনুমতি ছাড়া তুমি এখানে আর কোনোদিনও আসবে না। আচ্ছা, এখন যাও এখান থেকে। আমি ছাড়া এই দরজা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। সেখানে বিশাখা অনায়াসেই নির্ভয় ওখানে কি করে পৌঁছে গেল? কিভাবে সম্ভব এটা? এবার আমাকে কুলদীপকে না জানিয়ে বিশাখার অতীতকে একটু পড়ে দেখতে হবে। হয়তো ওর অতীতেই
আমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আজকের পরে আমার অনুমতি ছাড়া তুমি এখানে আর কোনোদিনও আসবে না। অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত বুঝলাম না আমি ওই দক্ষিণ দ্বারে কি করে পৌঁছলাম। বিশাখা, বিশাখা, তোকে পেছন থেকে ডাকছিলাম আমি। কোথায় গেছিলিস? এত চিন্তিত লাগছে তোকে। কি ভাবছিস তুই? এবার বাবাকে কি বলবো আমি? ওই কি হয়েছে? কি হয়েছে বিশাখা? বাবা, ওই আমি ভাবছিলাম যে একদিন তুমিও আমাকে এভাবেই বিদায় জানাবে। তোমার থেকে দূরে যাওয়ার কথা মনে হলো, তাই কেমন কষ্ট হলো। আরে এটুকু ব্যাপারে তুই চিন্তিত হয়ে গেলি? আরে তোর বিয়ের তো অনেক দেরি রয়েছে এখনো। আর যদি তোর এতই অসুবিধা থাকে তাহলে তোর জন্য ঘর জামাই নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি বলে তাকে ঘর জামাই করবে? আমার প্রশংসা শুনিয়ে নাকি নিজের তলোয়ার দেখিয়ে? যা কিছু হোক দেখিয়ে দেব। তোর মুখে যেন এমনই হাসি থাকে। তোর হাসি মুখ দেখে আমার সব চিন্তা দূর হয়ে যায়। এমন ভাবেই হাসতে থাক সব সময়। রাজগুরু, উৎসবের এই সময়ে বিষকন্যা কোনো সমস্যা করছে না তো? আজ্ঞে না রাজা হুকুম, সবকিছু ঠিকঠাকই রয়েছে। খুব ভালো, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি যে আপনি থাকতে মহলে কোনো বিপদ ঘটবে না। আসুন, ওদের দুজনকে আপনি আশীর্বাদ করবেন। চলুন। বিরাজ, নেত্রা, রাজগুরুকে প্রণাম করো। অখণ্ড সৌভাগ্যবতী ভাবা, বেঁচে থাকো। ঈশ্বর করুন তোমরা সবসময় সুখে থেকো আর তোমাদের সম্পর্ক অটুট থাকুক। রাজা বাবু, এবার আপনিও আমাকে আজ্ঞা করুন। এখনো একটা শেষ কার্য বাকি আছে, সেটা শেষ করার জন্য আমি ঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। আর সেই কার্য সম্পূর্ণ করেই তবেই আপনার সাথে আমি দেখা করব। একজন মেয়ের অস্তিত্ব তার মায়ের পরিচয় থেকেই হয়ে থাকে, কিন্তু এখানে তো বিশাখার মায়ের একটা ছবিও আমি পাচ্ছি না। আর বিশাখার সঠিক পরিচয় জানার জন্য ওর মায়ের ছবিটা পাওয়াটা খুবই জরুরি। বাবা, অনুষ্ঠান তো হয়ে গেছে, এবার যাই। চল, আমি তোর সাথেই যাচ্ছি। চলে আয়। রাজা বাবু, বলো কুলদীপ। উৎসব ভালোভাবেই সম্পন্ন হয়েছে রাজা বাবু। এবার আমরা আসছি, আজ্ঞা করুন। আপনারা এখানে এসেছেন বলে খুব খুশি হয়েছি। হ্যাঁ রাজা বাবু, চল রে।
বিশাখা, তুই যা, আমি একটু রাজগুরুর সাথে দেখা করে আসছি। আচ্ছা বাবা। কি অদ্ভুত ব্যাপার, সব জায়গা খুঁজে দেখলাম, কিন্তু বিশাখার মা রচনার একটা ছবিও আমি খুঁজে পেলাম না। এবার আমি বিশাখার মায়ের কিভাবে খোঁজ করব? রাজগুরু, আপনি এখানে? বাবার কাছে আমার নামে নালিশ করবেন, না হলে উনি খুব রাগ করবেন। রাজগুরু, আমি সত্যি বলছি, আমি জানি না ওখানে আমি কি করে গেলাম। তুমি চিন্তা করো না, আমি তোমার নালিশ করতে এখানে আসিনি। আমি তো কুলদীপের সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা ওই আপনার সঙ্গে দেখা করার জন্য কক্ষে গেছেন। ঠিক আছে, আমি গিয়ে ওর সাথে দেখা করে নিচ্ছি। জানো মা, আজকে যা ঘটলো তা খুব অদ্ভুত ছিল। বাবা যদি এ বিষয়ে গুণাক্ষরেও কিছু জানতে পারে তাহলে উনি খুব রাগ করবেন। মা, আমি এ বিষয়ে চেষ্টা করেও না ভেবে থাকতে পারছি না। যদি তুমি এখানে থাকতে, এরকম সময় আমি খুব একা হয়ে যাই মা। তোমার কথা খুব মনে পড়ে। কিন্তু তোমার এই যে ছবিটা, তোমার সাথে কথা বলি তো মনটা একটু হালকা হয়ে যায়। সেনাপতি কুলদীপ। রাজগুরু, আপনারই অপেক্ষায় ছিলাম আমি। এইসব যজ্ঞে কি কোনো বাধা পড়েছিল রাজগুরু? সেনাপতি কুলদীপ, বিষকন্যাদের শক্তি প্রতিদিন বেড়েই চলেছে, আর আমাদের আশঙ্কা বিশ্বাসে পরিণত হচ্ছে। কেউ তো মহলে রয়েছেই যে ওদের সাহায্য করছে। সে কে হতে পারে রাজগুরু? তোমাকে একটা প্রশ্ন করি। অবশ্যই। 20 বছর আগে তোমার আর বিষকন্যার এক কন্যা সন্তান জন্ম হয়েছিল। তাকে কি তুমি বাস্তবে মেরেই ফেলেছিলে? হ্যাঁ রাজগুরু, আমি ওকে এই রাজবংশ থেকে অনেক দূরে করে দিয়েছিলাম। সেনাপতি কুলদীপ, যে লোক ওই বিষকন্যাদের সাহায্য করছে, আমি তার বিনাশ করেই ছাড়ব। আমিও প্রতিজ্ঞা করেছি যে আমি থাকাকালীন রাজমহলের সুরক্ষা নিয়ে যেন কেউ খেলতে না পারে। তুমিও এই প্রতিজ্ঞায় আমাকে সঙ্গ দেবে তো?
একদম রাজগুরু। এবার আমি আসি।